নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া, আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন। বাংলা আবাস যোজনা, মিশন নির্মল বাংলা, কর্মশ্রীর মতো প্রকল্পগুলিতে রাজ্যকে পুরস্কৃত করেছে কেন্দ্রীয় সরকার। তা সত্ত্বেও 2021 সালের পর থেকে রাজ্য সরকারকে পঞ্চায়েত স্তরের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সহায়তা বন্ধ। এটি সম্পূর্ণভাবে বঞ্চনা করা হচ্ছে রাজ্যের মানুষের সাথে বলে ক্ষোভ প্রকাশ করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। এই প্রতিকূলতা সত্ত্বেও আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নিজস্ব তহবিল থেকে টাকা দিয়ে পঞ্চায়েত স্তরে কাজ চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন তিনি। পূর্ব বর্ধমান জেলায় পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন কাজকর্মের পর্যালোচনা বৈঠক করতে জেলা সফরে আসেন শুক্রবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার ও দপ্তরের প্রধান সচিব পি উলগানাথন। বর্ধমানের সংস্কৃত লোকমঞ্চে পঞ্চায়েত স্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত দপ্তরের কাজগুলিকে ত্বরান্বিত করাই বৈঠকের মূল উদ্দেশ্য বলে জানা গিয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ টাকা পঞ্চায়েতি প্রকল্পে সঠিকভাবে খরচ করার পরামর্শ দেন মন্ত্রী প্রদীপ মজুমদার। হ্যান্ড গ্লাভস তুলে দেওয়া হচ্ছে। আমাদের সময় খুব সংক্ষিপ্ত, আমি ডিএম ম্যাডামকে একটু অনুরোধ করব তার ইনঅগুরাল স্পিচ দেওয়ার জন্য। ম্যাডাম, স্যার আছেন এবং অন্যান্য যারা সিনিয়র অফিসার্স কমিশনার থেকে শুরু করে জয়েন্ট সেক্রেটারি যারা উপস্থিত রয়েছেন, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বিধায়কগণ রয়েছেন, কর্মাধ্যক্ষগণ, জেলা শাসক এবং বরিষ্ঠ আধিকারিক যারা বিভিন্ন এই প্রকল্পের রূপায়ণের জন্য দায়িত্বে আছেন, ব্লক স্তর অবধি বিডিও থেকে আরম্ভ করে এসডিও, এডিএম সবাই থাকবেন। তাদের সামনে পর্যবেক্ষণ করে লক্ষ্য একটাই, যাতে স্বচ্ছতার সঙ্গে অতি সত্বর প্রত্যেকটি সুষ্ঠুভাবে প্রত্যেকটি প্রকল্প রূপায়িত করে যে মানুষের কল্যাণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সচেষ্ট আছেন তা যেন সম্পন্ন। বলছি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, তারপর বর্ধমান, মানে অনেকগুলো জেলাতেই তো তার আগে মুর্শিদাবাদ হয়েছে। পাওয়া যাচ্ছে, মানে মোটামুটি খুব ভালো কাজ হয়েছে। অনেক জায়গায় কোথাও একটু বেশি তাড়াতাড়ি হচ্ছে, কোথাও আসতে হচ্ছে। এই আলোচনার মাধ্যমে যেখানে যা অসুবিধা আছে সেগুলো আমরা নিরসন করতে পারছি। অনেক জায়গায় বোঝার ভুল আছে, সেগুলো আমরা সঠিক করে দিতে পারছি। যদি জেলা স্তরেই এগুলোর মীমাংসা হয়ে যায় ভালো, যদি রাজ্য স্তর থেকে আমাদের কিছু করতে হয় সেটাও এখানে সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। যদি অন্য কোনো দপ্তর বা অন্য কোনো এজেন্সি, যেমন এর সঙ্গেও আছে আমাদের আনন্দধারার যে সংগঠন, তাতে কোথায় কী খামতি আছে সেগুলো দেখা হচ্ছে। অনেক ক্ষেত্রে ব্যাংক সহায়তা করছে না, সহযোগিতা করছে না, সেখানে ব্যাংকের সঙ্গে কী আলোচনা হবে সেগুলো আমরা নির্ধারিত করে নিচ্ছি। আমাদের যে রাজ্য স্তরে যে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির মিটিং হয়, ডিস্ট্রিক্ট লেভেল ব্যাংকার্স কমিটির মিটিং হয়, সেখানে যদি নিরসন না হয় আমাদের জানালে আমরা কী করব সেগুলো সকলের একটা সম্যক ধারণা হচ্ছে। তার ফলে এই যে তথ্যগুলো তাড়াতাড়ি রাজ্য স্তরে পেয়ে যাব, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে ওদের জানাবো। আমরা যে একই লক্ষ্যে সবাই একসঙ্গে কাজ করছি সেটা আর একবার ঝালিয়ে নেওয়া হচ্ছে। দেখুন, আপনারা জানেন যে 21 সালের নির্বাচনের পর থেকে কেন্দ্রীয় সহায়তা নিয়ে যেসব গ্রামীণ উন্নয়নের কাজ হয় সেগুলো এই রাজ্য, যেখানে কি 100 দিনের কাজ, কি গ্রামীণ আবাস, কি গ্রামীণ রাস্তা, সবগুলো প্রকল্পের জন্যেই রাজ্য পুরস্কৃত হতো। তা সত্ত্বেও 21 সালের পর থেকে বিভিন্ন ছুতো দেখিয়ে কেন্দ্রীয় যে আইনত আমাদের যেসব প্রাপ্য তার থেকে বঞ্চিত করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি প্রকল্প মানুষের সুবিধার্থে তিনি নিজের রাজ্যের তহবিল থেকে দিয়ে যাচ্ছেন। 100 দিনের কাজে অনুমোদিত কর্মদিবসের ভেতরে যারা কাজ করেছিলেন
সেই সব দুস্থ মা ভাই বোনেরা গ্রাম অঞ্চলের তাদের প্রাপ্য মজুরির থেকেও বঞ্চিত করেছে এই কেন্দ্রীয় সরকার। উনি সেই বকেয়া মজুরি দিয়ে দিয়েছেন। 100 দিনের কাজে তারা বঞ্চিত হচ্ছিল। রাজ্যের বিভিন্ন প্রকল্পে কর্মদিবস সৃষ্টি করে সেখানে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের ন্যূনতম 50 দিন কাজ দেওয়ার উনি ব্যবস্থা করেছেন। গ্রামীণ আবাস যোজনায় 18 সালে প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন দেখানোর যে প্রকল্প, যে 22 সালের ভেতরে ভারতের 75তম স্বাধীনতা উদযাপনের সময় প্রতিটি ভারতবাসীর মাথায় পাকা ছাদ থাকবে, সেই বাড়িতে নলের জল থাকবে এবং সৌভাগ্যের বিদ্যুৎ থাকবে, শৌচালয় থাকবে এবং গ্যাসের চুলা থাকবে। সব চুলোয় গেল প্রতিশ্রুতি। 22 সালে কিছুই হলো না। 18 সালে আমাদের সকলকে দিয়ে উনি তালিকা তৈরি করালেন। সরাসরি কেন্দ্রের পোর্টালে সেই তালিকা নাম উঠে গেল, অথচ 22 সাল অবধি কিচ্ছু হলো না। তখন মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার চিঠি দিয়ে এবং 3 বার নিজে গিয়ে এই বঞ্চনার বিরুদ্ধে এবং আমাদের গরিব গ্রামীণ মানুষদের অসুবিধার কথা জানিয়েছিলেন। দেখব বলে কিছু হয়নি। তারপরে উনি নির্দেশ দেন, আমরা নভেম্বর মাসের 7 তারিখে 2022 সালে গিয়ে তদানীন্তন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের সচিব মহাশয় দেখা করি। ওনারা তখন আলোচনার পরে আমরা যেসব তথ্য ওনাদের দেখিয়েছিলাম, উনি বলেছিলেন যে আমরা সন্তুষ্ট, আর কোনো নতুন তথ্য আমাদের চাওয়ার নেই এবং আমরা এখন সব প্রকল্পে যৌথভাবে রাজ্যের সঙ্গে আমাদের সব কেন্দ্রীয় সহায়তা নিয়ে যেসব প্রকল্প হয় গ্রাম উন্নয়নের সেগুলো চালু করব। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা 24শে নভেম্বর 2022 সালে প্রথম 11,36,000 বাড়ির বরাদ্দ পাই। কন্ডিশন দেওয়া হয় যে যাতে 1 মাসের ভেতরে ওই 18 সালের তৈরি করা যে তালিকা 4 বছরে আর্থসামাজিক পরিবর্তনের ফলে যদি কারুর এখন আর যোগ্যতা না থাকে তাদের নাম বাদ দিয়ে নতুন তালিকা, মানে যাচাই উত্তর যে তালিকা হবে তার থেকে 11,36,000 নাম তুলে দেবেন। আমরা 11,01,000 নাম 1 মাসের ভেতরে নতুন করে যাচাই করে দিবারাত্র আমাদের সব সহকর্মীরা, আমাদের আধিকারিকরা রাজ্যের থেকে ব্লক স্তর অবধি তারা যাচাই করে নাম তুলে দেন। 15 দিনের ভেতর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 7,400 কোটি টাকার মতন আসার কথা ছিল, সেই পয়সা কিন্তু আসেনি এবং বারংবার বলা সত্ত্বেও না আসার ফলে আপনাদের মনে আছে 24 সালের মার্চ মাসে মাননীয় মুখ্যমন্ত্রী কথা দেন যে যদি নভেম্বর 24-এর ভেতরে যদি কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থ না আসে তাহলে আমি রাজ্যের যে মানুষদের দ্বিতীয়বার আশা জাগিয়ে তাদের বঞ্চিত করা হয়েছে তাদের আমি সম্পূর্ণ অর্থ অর্থাৎ 1,20,000 টাকা করে এই সহায়তা গ্রামীণ পাকা বাড়ি করার জন্য আমি সেই সব তালিকাভুক্ত মানুষদের দেবো। তার সঙ্গে সংযোজিত হয় যারা অধুনা যেসব প্রাকৃতিক বিপর্যয়ে বাড়ি ভেঙে গেছে সেই সব গৃহহারা মানুষদের নাম সংযোজিত হয়। যারা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী যে নম্বর ছিল তাতে অভিযোগ জানান এবং সেই সব ক্ষেত্রেও যাচাই করে তাদের নাম সংযোজিত হয়। এইভাবে 11,01,000 আরও 1 লক্ষ অর্থাৎ 12 লক্ষ মানুষকে উনি বাংলার বাড়ি প্রকল্পে 1,20,000 টাকা দেওয়ার নিমিত্তে প্রথম কিস্তিতে 60,000 টাকা, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেন তাই করেন, 17ই ডিসেম্বর থেকে দেওয়া শুরু করে 7 দিনের ভেতর মোটামুটি সকলকে টাকা পৌঁছে দিয়েছেন। ঠিক একইভাবে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্যে কেন্দ্রীয় বঞ্চনার প্রেক্ষিতে উনি পথশ্রী নামক প্রকল্প 2, প্রকল্প 3 তিনি চালু করেন এবং প্রায় 20,000 কিলোমিটার রাস্তা গ্রামের যোগাযোগ ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্যে তিনি অর্থ দিয়ে করিয়েছেন। এই প্রত্যেকটি প্রকল্প রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে কেন্দ্রের বঞ্চনার প্রত্যুত্তরে প্রেক্ষিতে করা হচ্ছে। এই যে এতগুলো প্রকল্প চলছে, এছাড়াও 15th ফাইন্যান্স কমিশন
ফিফথ স্টেট ফাইন্যান্স কমিশনের যে অর্থ গ্রাম উন্নয়নের জন্য বরাদ্দ হচ্ছে সেগুলো যথাযথ ব্যবহার এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিটি পদাধিকারী এবং সদস্যা সকলকে দায়িত্ব নিয়ে মানুষের পাশে থেকে যে মানুষের কল্যাণে এতগুলো পরিষেবা যে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টায় তাদের তহবিল থেকে রাজ্যের তহবিল থেকে করানো হচ্ছে তা যেন সুষ্ঠুভাবে স্বচ্ছতার সঙ্গে অতি সত্বর কোনো রকম দেরি না করে রূপায়িত হয়। সেই জন্যই আজকের এগুলোর পর্যবেক্ষণের ব্যবস্থা। আমার সঙ্গে আমাদের রাজ্যের যিনি প্রধান সচিব আছেন গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরের এবং বরিষ্ঠ সব আধিকারিকরা রাজ্য স্তরে যারা বিভিন্ন প্রকল্পের দায়িত্বে আছেন এবং তারা পর্যবেক্ষণ করেন তারা আছেন। আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের পূর্ব বর্ধমানের সদস্যা এবং পদাধিকারী তারা রয়েছেন, জেলা শাসক এবং বরিষ্ঠ আধিকারিক যারা। আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখতে থাকুন বর্তমানের কথা।